নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটা চটজলদি জলখাবারের রেসিপি। ড্রাগন ফ্রুটস দিয়ে আমি বানাবো। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, আমি ড্রাগন ফ্রুটস দিয়ে যে গোলা রুটিটা বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি ড্রাগন ফ্রুটস। প্রথমে ড্রাগন ফ্রুটসগুলো আমি একটু কেটে নেব। পেছনের অংশটাও কেটে নেব, সামনের অংশটা একটু কেটে বাদ দেবো, মাঝখান থেকে এইভাবে কেটে নেব। ড্রাগন ফ্রুটস কাটা কিন্তু খুব ইজি, এইভাবে চাপ দিলেই কিন্তু পুরো ফ্রুটসটা ভেতর থেকে বেরিয়ে চলে আসছে। দেখুন, এখানে আমি দুটো ড্রাগন ফ্রুটস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটু কমে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে দুটো ড্রাগন ফ্রুটস নিয়েছি, মিডিয়াম সাইজে, বেশি বড় সাইজে কিন্তু এটা আমি নিই। দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে কিন্তু আমি চিনির পরিমাণ কম ব্যবহার করছি, কারণ ড্রাগন ফ্রুটসটা কিন্তু খুব মিষ্টি, কারণ চিনির পরিমাণ একটু কম ব্যবহার করছি। আপনারা কিন্তু যদি না চান চিনি খেতে, তা আপনারা নাও দিতে পারেন। দেখুন, চিনিটাকে প্রথমে আমি একটু ডাস্ট করে নেব। দেখুন, চিনিটা আমি ডাস্ট করে নিয়েছি খুব ভালো করে। এবারে মিক্সিং জারের মধ্যেই আমি টুকরো টুকরো করে কেটে ড্রাগন ফ্রুটসগুলো দিয়ে দেবো। এবার এই ড্রাগন ফ্রুটস দিয়েও কিন্তু আমি একটা মিহি পেস্ট করে নেব। দেখুন, আমি ড্রাগন ফ্রুটসটা চিনিটা খুব ভালো করে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। দেখুন, আমি এই পেস্টটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি ময়দা। দেখুন, ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চা চামচ মতো বেকিং পাউডার। এখানে আমি ময়দা দিয়েছি 4 কাপের আপনার 1.5 কাপ। দেখুন, এবার সমস্ত উপকরণটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন, ব্যাটারটা খুব গাঢ় হয়ে গেছে, তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধটা। দেখুন, এখানে আমি যে দুধটা ব্যবহার করলাম একদম রুম টেম্পারেচারে। আপনারা কিন্তু ফ্রিজ থেকে বের করেই ব্যবহার করবেন না, বা গরম করেই সাথে সাথে ব্যবহার করবেন না। একদম ঠান্ডা করবেন, রুম টেম্পারেচারে আনবেন, তারপরে কিন্তু ব্যবহার করবেন। দেখো, দুধটা দিয়েও আমি ভালো করে মিক্সড করে নেব। বাচ্চাদের লাঞ্চ বক্সে বলুন কি সকালের টিফিন বা সন্ধ্যের টিফিন, এই ধরনের খাবার বানিয়ে নিতে পারেন। খুব ভালো লাগে এটা খেতে, এবং হয়েও যায় খুব চটজলদি। দেখুন, এখানে আমার দুধ লাগলো 4 কাপের 1 কাপ মতো দুধ লাগলো। ব্যাটারটা আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে সাদা তেলই ব্যবহার করলাম। দেখুন, একটু বেশি ভালো করে একটু ফেটে নিতে হবে। এই যে দেখছেন বাবেলস আসছে, বাবেলস যতক্ষণ আসবে আপনি ফেটে নেবেন। যত ফাটাবেন তত ভালো হবে কিন্তু গোলা রুটিটা। আর বেকিং পাউডার যেহেতু দিয়েছি, সেটা সফটও হবে। দেখুন, ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এবার আমি গোলা রুটিগুলো ভেজে নেব। দেখুন, এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। গোলা রুটিটা যেহেতু আমি ঘিয়ে ভাজবো, সেজন্যই কিন্তু আমি পেস্টের মধ্যে, মানে আমি যে সাঁটাটা বানালাম তার মধ্যে আমি কিন্তু কোনোভাবে ঘি ব্যবহার করলাম না। দেখুন, ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে সাঁটাটার থেকে 1 হাতা করে নিয়ে মধ্যে আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার কমানো আছে, দিয়ে আস্তে করে এইভাবে পুরো তাওয়াটা এইভাবে ঘুরিয়ে 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 আমি সাঁটাটা পুরো ফেলে দেবো। আপনারা চাইলে একটু মোটা বানাতে পারেন, কিন্তু আমি পাতলা পাতলা বানাবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, আমি এটা মিডিয়াম হিটে অনেকক্ষণ ভেজে নেই। দেখুন, আমি গোলা রুটিটা খুব পাতলা করে মিডিয়াম হিটে দিয়ে রেখেছিলাম। এই 1-1.5 মিনিট মতো এবার ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি।
এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এ ধরনের গোলা রুটি কিন্তু গ্যাসের ফ্লেম আপনাকে কমিয়ে বাড়িয়ে বানাতে হবে। একভাবে কমিয়ে রাখলেও হবে না, আর একভাবে বাড়িয়ে রাখলেও হবে না। দেখুন সাইডগুলো মানে কিনারাগুলো অনায়াসে উঠে আসছে, আমাকে কিন্তু কোনোভাবে প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না। এর মধ্যে আস্তে করে খুন্তিটা এইভাবে ধরে তুলে এইভাবে উল্টে দেবেন, তাহলে উল্টো দিকটাও খুব ভালো করে আবার কুক হয়ে যাবে। দেখুন কত তাড়াতাড়ি একটা নিরামিষ জল খাবার রেডি হয়ে গেল। এটা যে কোনো দিন আপনারা খেতে পারবেন, বাচ্চাদের লাঞ্চ বক্সে বলুন, বাচ্চাদের ডিনারেও কিন্তু আমি দিয়ে থাকি এই ধরনের খাবার। একটু চেপে দেবেন, যদি কাঁচা থাকে তাহলে এইভাবে আপনার ভালো করে কুক হয়ে যাবে। কিন্তু আমারটা একটুও কাঁচা নেই, দেখছেন কি সুন্দর জাল জাল হয়েছে ব্যাপারটা ওপরটা। উল্টো দিকটা সেম ভাবে আমি কিন্তু ভেজে নেব। দেখুন আমার দুদিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আপনাদেরকে এই দিকটাও দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা আমি এভাবে ফোল্ড করে নেব, ফোল্ড করে তুলে নিব। আবারও আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে পুরো তাওয়াটা এইভাবে ঘুরিয়ে মাখিয়ে নেব। আপনারা যদি চান ব্রাশ ব্যবহার করতে পারেন, নাহলে এইভাবেও আমার মতো করতে পারেন। দেখুন আবারও এক হাতা এর মধ্যে সাটা দিয়ে দিলাম, সাটা দিয়ে আস্তে আস্তে করে এইভাবে আমি ছড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার কমানো আছে, কারণ বেশি বাড়ি রাখলে কিন্তু এটা ছড়াতে অসুবিধা হবে, সেজন্য আমি বলছি কমিয়ে রাখবেন। এইভাবে আমি খুন্তির সাহায্যে আবার ছড়িয়ে দিলাম। দেখুন এই গোলা রুটিটা আমি কিন্তু পাতলা করে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে সেম একইভাবে ওপর থেকে আবার একটু ঘি ছড়িয়ে দেবো। যতক্ষণ না নিজের থেকে কিনারাগুলো উঠবে ততক্ষণ কিন্তু উল্টাতে যাবেন না। এইভাবে উল্টাতে গেলে যদি নিজে জোর করে এইভাবে ঘষে তুলে উল্টাতে যান তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার ভয়। দেখতে পাচ্ছেন আমারটা কি সুন্দর ছেড়ে এসছে তাওয়া থেকে। আমি যে প্রসেসে বানালাম এই প্রসেসে যদি আপনারা বানান অবশ্যই এইরকমই হবে, এক্স্যাক্টলি যে মাপটাও আমি আপনাদেরকে বললাম ওই মাপেই কিন্তু বানাবেন। সেমভাবে উল্টো দিকটা খুব ভালো করে আমি ভেজে নেব। এইভাবে আমি সমস্ত গোলা রুটি বানিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমার রেডি হয়ে গেল ড্রাগন ফ্রুটসের গোলা রুটির রেসিপি। অনেক ভাজা হয়েছিল কিন্তু সবই প্রায় গরমই খেয়েছে সবাই, তা আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করছি। দেখুন এর সঙ্গে যে চকলেট সস আর কিচ্ছু না, কতটা সফট হয়েছে দেখুন, দেখুন একদম সফট। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই জানাবেন কিন্তু যে আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে, যে আমার এই ড্রাগন ফ্রুটসের গোলা রুটি। এটা কিন্তু বাচ্চাদের লাঞ্চ বক্স থেকে বড়দের টিফিন ভীষণ ভালোভাবে কিন্তু এটা যায়।